মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে এই রকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার কবি ঘরের দরজার সামনে আইসে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ফুপি রে ও ফুপি, আমি তোমার বাড়িতে আইছি। আমার নবীর বড় ফুপি উমামা কয়, ও বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয়, ফুপি রে ও ফুপি, মুক্কার মানুষেরা আমারে পাগল কয়, মুক্কার মানুষরা আমারে মারতে চায়। ও ফুপি রে ও ফুপি, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে ওরা মারতে চায়। আমার নবীর বড় ফুপি কয়, ও বাবা মুহাম্মদ, তোমারে ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা তুমি তাইলে বন্ধ করে দাও। আমার নবীরা যখন কালেমার দাওয়াত বন্ধ করতে কয়, আমার রাহমাতাল লিল আলামিন নবী সরবরা পানি দিয়া ফোপায়া ফোপায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান, যার নাম কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার কোন কি নাম? যায়েদ, যার নামটা কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা। আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। যায়েদ এবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রাহমাতাল লিল আলামিন নবী, চোখের পানি ফেলে কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া আব্বা জান, আপনি কেন চোখের পানি ফেলে কান্দেন? আব্বা, আপনি চোখের পানি ফেলে কান্দলে আমি যায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে চলে। আব্বা জান, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবি না, আব্বা তুমি আর চোখের পানি ফেলাইও না। আমার নবী কয়, বাবা যায়েদ রে, আমার নবী কি কয় শুনো শুনিরা বাবা যায়েদ। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমালটা বের কইরা আমার নবীর চোখের পানি বলে মুইসা দেয়। আল্লাহু আকবার। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি গিয়া আমার জান, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা আগ সাথে, লা ইলাহা ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা কোরআনের প্যান্ডেলে, জান্নাতের বাগানে, দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি, আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহেশপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও কবরবাসীদের নাজাতের লক্ষ্যে বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। স্থান মহেশপুর কবরস্থান সংলগ্ন ময়দান, রায়পুরা, নরসিংদী।
26 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, মহেশপুর। সে আছে নাকি আপনি? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। অনেক মাহফিলের সভাপতিরে খুঁজে পাওয়া যায় না, রাত যদি বাজে 12টা তখন ওয়াজ হয় 5টা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বসে আছে। মনটা বেজার নাকি আপনার? খুশি? আলহামদুলিল্লাহ। কোন সভাপতির মুখে আছে হাসি, আমিও অনেক খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। খুশি হয়েছেন? সভাপতি মানে কি? সভা মানে এই যে সভা হচ্ছে, সভা মানে কি? মজলিস। পতি মানে জামাই, মজলিসের জামাই উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ। কোন সহ সভাপতি জনাব আলহাজ আবু তাহির মুন্সি, মহেশখালী। সে আছে নাকি? আল্লাহ তাকে পরিপূর্ণ শেফা দান করুক, সবাই কেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন চান মিয়া খা, চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ওয়াইজিন ইকরাম, বিশেষ করে মাওলানা মহিউদ্দিন সাহেব। আর অনেক আলোচনা যারা করেছেন, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাওলানা হাফেজ তাফাজ্জুল হোসাইন সাহেব ও মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান হানাফি সাহেব। আমার ডানে ভাবে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি তো ভাই অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে আপনাদের মাহফিলে আসছি। আমি একজন মুসাফির। এই টাইমে তো মোনাজাত হওয়ার কথা, আর আপনারা আমার এই টাইমে তুলে দিতেছেন স্টেজে। এখন কি এত রাতে ওয়াজ হবে? চলবে? আপনারা কি সবাই রাজি আছেন? দোয়া করলে ভালো, না না করলে ভালো? দোয়া করি। আপনারা কি সবাই আলোচনা শুনবেন? ভাই দেখি কারা কারা শুনবেন না, একটু হাত তুলে দেখান। কি ভাই ভুল করলেন কেন? এই যুবক ভাইরা ঠিক আছে নি? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরবো। আমাকে যে দুটি কথা বলাইতে হয়, আমি ভাই সহজ সরল কথা বলতে পারি না। আমার কথা হলে তিতা কথা বলে যাবো, পারলে দাওয়াত দিবা, না পারলে তো হবে সিরিয়াল নাই। আমি মিষ্টি ওয়াজ কম জানি, তিতা ওয়াজ বেশি জানি, চলবো নি? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমি সর্বপ্রথম আপনাদের মাহফিলে আসলাম, আমি এসে সালাম দিলাম, আপনাদেরকে সালাম দিছি, আপনারা উত্তর দিলেন না। এর কারণ কি? এইটার আগে বিচার করতে হবে। এই ভাই, সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? এই যুবকরা আওয়াজ দাও, সালামের পক্ষে না বিপক্ষে? আমি সালাম দিছি, আওয়াজ দিলে পিছনে কবরস্থান। আমাদের পিছনে কি আছে? কবরস্থান। কবরস্থানে আপনারা সালাম দেন? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়? পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে যদি আওয়াজ পাওয়া না যায়, তাহলে বোঝা যাবে ও বেয়াদব। কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম দেওয়া, আওয়াজ দিয়ে উত্তর দেব। আওয়াজ দিয়ে সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আগে সালাম পরে কথা। আমি আগে সালাম দিছি, অনেকে সালামের উত্তর দেন নাই। আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ভাই? একসাথে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ।
আসেনি নাই? আওয়াজ দিতে হবে। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহেশপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, সুর সুরে কোন কথা ঠিক না? রেডি করাটার ভিডিও করা লাগবে কে? ক্যামেরা অবাক করছে নাকি? এমনি পাবি নাকি? কি টিভি আসেনি? সিরিয়াল চলেনি? হ্যাঁ, তাহলে কথাও ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, আর এখন ব্যান চালায় খায়। একদিন কাজ না করলে আর পেটে ভাত চায় না, ওর ঘরেও একটা বড় টিভি আছে। কথা কোন না কে? আর নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেয়। এই পিলার আছে না নাই? কথা কোন না কে? বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে। আছে না নাই? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। যার যে দোষ আছে প্রকাশ করলে সমস্যা আছে? এক জাতের মুসল্লি আছে, ফজরের নামাজ পড়া মাথার টুপিটা খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটারে বসে যায়, কয় কি লাগাইছো সেটা জাকা না কাঁদে। আমি ভাই ছোট মানুষ, বৈশাও পারতেছি না, মাও তো ফের পাইতেছি না। ভাই কষ্ট পাইতেছেন? আমি তিনটা কথা বললে কি সমস্যা হবে? আপনারা আমার পক্ষে থাকবেন তো? টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়ছে, কোদালটা হাতে নিয়ে খেতে যা, খেতের আল সাইটা আল 3 বেকা করছে, আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। জহরের নামাজের আজান দিছে, দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। খেতের আল 3 বেকা করে মসজিদে কাতার সোজা করে, এরকম মুসল্লি আছে না নাই? বাটাম সারা দেওয়া লাগবে, কথা কোন ঠিক না? আর কিছু মুসল্লি আছে তালে তাল মিলায়, লোক দেখানো ইবাদত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এটা ভালো করে জানেছে তুই কত বড় সিটিয়া। এজন্য আল্লাহ আগে ওটা প্রকাশ করছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। আচ্ছা ভাই, আপনারা কি আমার আলোচনা সত্যি সত্যি শুনবেন? তাহলে যারা যারা শুনবেন, আমি চাই এই ফাঁকাগুলো না রেখে, মানে যারা শুনবেন তাদের কাছে বলতেছি, এটা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা আদবের সাথে একটু সামনের দিকে ঝুঁকি দিয়ে বসি, আমি অল্প সময় কথা বলে যাব, বেশি সময় আপনাদেরকে কষ্ট দেবো না। ভাই আসেন, ভাই একটু কষ্ট করে আসেন, এটি জিকির করতে করতে আসেন। লা ইলাহা, ভাই যাও ঠিক করে যাওয়া যায় নাকি? আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা
মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমার পাগল কইর না রাসূল আর আমার কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালায় দিন দেওয়ানা নবী আর আমার পাগল কইর না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আল্লাহ বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা বুঝবেন কিনা তা জানা, হুজুররা বুঝবে। আল্লাহ বলতেছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। ওইখানে তোমরা কি করবা? মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে আছে তো? সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, ভালো করে লক্ষ্য করে শুনবেন। তাহলে এইখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ভাই ওয়াজ শুনলে হবে না, কিন্তু আমি ওয়াজ করবো, এই ওয়াজ বাড়িতে নেওয়া লাগবো। রাজি আছেন? হ্যাঁ, সবাই রাজি? আমি বলে দিচ্ছি, যাদের ঘরে অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই, কথা কস না রে, গোমর কিন্তু ফাঁস করে দিমনি। আমারে ফোন দিয়ে কয় হুজুর বউ থাকে না। আমি কই আমি দোয়া করলে কাম হবো না, তোর গ্রামের হুজুর দোয়া করলে কাম হবো না, মক্কা মদিনার ইমাম দিয়ে দোয়া করাইলেও কাম হবো না, তোর বউ জীবনেও থাকবে না। এই তুই তো মগা, মগাদের বউ থাকে না, কথা কোন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নাও, তোমার ঘরের ভিতর যেটা দরকার সেটা তোমার ঘরের ভিতর নাই। তোমার ঘরের ভিতর আছে একটা টিভি, তোর ঘরে যতদিন থাকবে টিভি ভালো হইব না তোর বিবি। কথা কন না কে? কারণ সারাদিন সে দেখে সিরিয়াল, সারাদিন দেখে সে শাহরুখ খান, সাকিব খান। তোমার ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজ আদায় হয় না। কথা কন না কে? তোমার ঘরের ভিতর শান্তি পাইবা? তোর ঘরে শান্তি কিভাবে আসবে? তোর বউ সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালাসা। বেজাল বাড়ছে না কমছে? কথা কন না কে? শুধু মেয়ের দোষ দিলে হবে না, আপনাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। এবার তুমি তো সাকিব খান, শাহরুখ খান, ওরা কি তোমার মতো কামলা বেছে? ভ্যান চালায়, পাট কাটে, ধান কাটে, ওরা তো ভাব নিয়ে ঘোরে, শরীরে পোশাক দামি, সেন ব্যবহার করে, দেখতে স্মার্ট। আর তুমি তো নুরু ভ্যান চালায়, শরীরে ঘাম নিয়ে রাত 10টার সময় ওই যে কি মফিজের দোকান থেকে 1 কাপ চা খায় বাড়িতে এসে এই সুন্দরী। ভাত আছে নি? একটু ভাত দাও খাই, ভাত বাইরে খাও, তোমাকে আর ভাত দেওয়ার টাইম। এবার কি করবো, মাগা যায় বাইরে বিরিয়া খায়া শুয়ে গেছে। এখন বিবি তো চিন্তা করতেছে, সারাদিন দেখলাম এত সুন্দর সুন্দর ছবি দেখলাম, শাহরুখ খান, সাকিব খান, এইটা আইলো কি কালাসান। এখন কালাসান কয় একটু এদিক গরু, কয় ডিস্টার্ব করে না, ভালো লাগে না। কথা বোঝেন নাই? মেয়েটা ভাবতেছে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি।
এবার আপনারা বলেন, ওই ঘরে যদি আজকের ওয়াজটা যদি নিয়ে আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতর যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আজটিভি বন্ধ করে দিয়ে তোমার ঘরে যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম তোমার ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কি? ওয়াজ কি খারাপ হইতেছে? আমি জানি, আমি যত রসের কথাই কই এত রাইতে ওয়াজ ভালো লাগবে না। আমি টাঙ্গালে ওয়াজে গেছি ভাই, ছোট মানুষই দেখলেন না কড়া বালিশ নিছি, হ্যাঁ তাও বের পাই না। টাঙ্গালে ওয়াজে যায় ওয়াজ করছি ভাই নেশা সম্পর্কে, কারণ আমার মাহফিলের যুবক বেশি হয়। এই যে দেখেন এই যে যুবক আসতেছে, আলহামদুলিল্লাহ আমার মাহফিলের যুবকরা বেশি হয়। মানে যুবক যদি ঘুমের ঘরে থাকে, ওর ঘুম যদি ভাঙে যায়, মানে ও যদি বসে যে হুজুর একটা পাইছি, ও ঘুম থেকে উঠে আসে। তা আমার মাহফিলের যুবক বেশি হয়, যুবকদের পক্ষে আমি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল, যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল ঠিক কিনা? তা আমি বলছি যুবক, নেশা চলবে না বন্ধ হবে? জোরে কও। ইয়াবা ট্যাবলেট চলবে না বন্ধ হবে? মদ চলবে না বন্ধ হবে? গাঁজা চলবে না বন্ধ হবে? সুদ চলবে না বন্ধ হবে? ওয়াজ করছি একে রস, আমি কইছি বিড়ি খাওয়া যাইব না। আল্লাহ রাসূল বলছে হুজুরা তো ওইভাবে কইব না, বুঝেন নাই? কারণ আমার তো আর ভয় নাই। চাকরি কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? হ্যাঁ, আমার তো চাকরি ভয় নাই। আমি ঠাস ঠুস করে ওয়াজ করি। আমি যা বলতেছি আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আছে না নাই? আরে ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কত বড় বাটপার! তুমি বিড়ি খাও, সিগারেট খাও, ওডা খাও, কিসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসরিগোল, স্টার, কেটু, বেটু, আছে না নাই? মনে করছেন কিছুই জানি না, কমু নাকি? জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিতারিন, পিতারিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, বিয়ার, ইয়াবা, রেটানিন, বটকা, একটাও খাওয়া যাবে? জোরে কোন। আমি বলছি দেখেন আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। ঠিক আছে নি? আর আমি ওয়াজ করছি একই রস, এক মুরব্বির গায়ে লেগে গেছে। আমি বলছি এই বিড়ি খাওয়া যাইব না, এই বিড়ি খাওয়া যাইব না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা ৩ এর তাফসীর সব হুজুর করে, সব হুজুররাই বলে আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষকে বানাইছে। ওয়াতিরি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ বলে উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ কি কথা বলে নাই? এই মানুষের ব্যাপারে কি আল্লাহ কথা বলে নাই? উলাইকা কালানাম ওয়া সারফাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আমি তো দেখলাম হিসাব করে সাড়ে পালার জানোয়ার দেখি কি খারাপ, আমি ঘুরে 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 চিন্তা করে পাইলাম না। আমি পায়ে দেখি যে একটা কুত্তা তো সাড়ে পালার জানোয়ার। কুত্তার ভিতর যে আদব আছে মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তার ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। ভাই আপনারা সত্য কথা বলবেন, এই নরসিংদী জেলার ভিতর আপনারা জীবনে কোনোদিন দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? কথা কন না কে? কি মুরব্বি দেখছেন পায়খানা করতেছে আর খাইতেছে? কুত্তা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে এরকম দেখছেন? আর এই বিড়ি ঘররা পায়খানা করে আর খায়। মসজিদের বাথরুমে যা দেয় বিড়ি, এটা কি হুজুর হিজরে? হাই রে ওয়াজ করছি, হেই মুরব্বি আমার ওয়াজে ভুল ধরছে। আমার রুমের ভিতর যা কয় হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনার ওয়াজ করার দরকার নাই। আমি কোনো জ্ঞান নাও থাকতে পারে, এই মুরব্বি মানুষ যে কি কয় একটু শুনি। বললাম আমার কোন জায়গায় বলেছে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বলে মানে কি বলতে চান? তো বলতে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে? আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লা
কি রে ওয়াজ করবো বলে আমার কইতে হুজুর আর একটা ভুল আছে। বললাম কি ভুল? আপনি যে বললেন যে বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? না। বাথরুমের ভিতরে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। আরে আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? আমি কই মুরব্বি গরমের দিনে খাইছস খাইছস, এখন যে শীতের দিন এখন খাইলে খবর আছে। কারণ বিড়ির একটা দোয়া পাসার দোয়া আর একটা, দুই দোয়া খা। আমি ওয়াজ করছি, আমি কষ্ট লাগে, তাহলে কি আমার কিছু করার আছে ভাই? আচ্ছা আমি কি কথা খারাপ কইছি? ছোটবেলায় মানুষ, এই মুরব্বীরা জানে, ছোটবেলায় পোলাপান পায়খানা করছে আর খাইছে। এই আসস কে? যেটা সত্য এটাই বলতেছি। ছোটবেলায় পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তাইছে, সাইডে সাইডে খাইছে, খাই নাই? এই মুরব্বী কর না কে? আবার যদি পরে কই না যে না হুজুর মিশা কথা বলছে, আমরা বাস্তব দেখছি। আরে এখন কুত্তা কিন্তু গু খায় না। এখন কুত্তা কয় কি, হ্যাঁ খায় কোম্পানি, ওরা একটা মিটিং দিছে, মিছিল করছে, সব কুত্তা মিটিং দিয়ে মিছিল করে কয় কি, আমার আরে হক এই মানুষ এত খারাপ, ওরা খাওয়া ধরছে, ওরাই খাই, আমরা খাই। ঘুরে ঘুরে ওরা কয় কি কেরে কোনটা কোনটা খেলেও কয় যারা সুদ খায় ঘুষ খায় ওরাই গু খায়। না ওয়াজ মনে হয় খারাপ হইতেছে। হ্যাঁ চলবো নি? এখন যারা বিড়ি খায় ওরা মনে মনে কইতেছে হুজুর কি ওয়াজ করলো। এই যে একটা পোলা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় খায় ইসি পিসি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর পিসি রাগ করে কয় কি আর একবার যদি কষ্ট তাহলে বড়া বড়া খাবে। যারা নেশা করে বিড়ি খায় ওরা চিন্তা করে পারে হুজুরে ওয়াজ করলো কে, এখন থেকে আমরা আর ধোয়া দিয়ে খাবো না, ডাইরেক্ট ঘু ভরা ভরা খাবো। খাগা তুই খাবি তাই আমার কি? ভাই ওয়াজে তুলে দিছেন আমার কখন, আমি তো চিন্তায় বাঁচতেছি না, আমি কি করবো? আমারে তুলে দিলে হয়তো আমি আলোচনা করতাম। আমি কিন্তু এই যে দুপুরে মাহফিল করে আসছি, গত রাত্রে মাহফিল করছি আমি গাইবান্ধা সদরে কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিল করে রাত 11:45 আমার গাড়ি স্টার্ট দিছি। 11:45 গাইবান্ধার দিকে স্টার্ট দিয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমাই নেই। অন্য অন্য হুজুরদের ড্রাইভার কটা করে থাকে? হ্যাঁ একটা করে, আর আমার ড্রাইভার 3টে। কারণ আমার যে ড্রাইভার ওর বাড়ান ফাইডে গাইবান্ধা থেকে গাড়ি স্টার্ট দিছে দিনের বেলা 10টার সময় সিলেট সুনামগঞ্জ তাহিরের সাথে আমি প্রোগ্রাম করে আবার আপনাদের প্রোগ্রামে রাত্রে আসছি। আবার এখান থেকে চলে যাব আগামীকাল কোথায় গেলাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, ওইখান থেকে আবার আসবো আপনাদের শিবপুর, হ্যাঁ নরসিংদী শিবপুর। প্রতিদিন রাতে দিনে ঘুমানোর টাইমটাও নাই, ঘুম তো নাই, গোসলও নাই ঠিক মতো, খাওয়াটাও ঠিক মতো খাই না। সকালকার খাওন দুপুরে, দুপুরে খাওন নাই গে, রাইতের খাওন পাইলে পাই না পাইলে না। চালাইকে জোরে আপনাদেরকে চালাইকে এই রাত্রেতে এখন যে এই যে মানুষ যতগুলো ওয়াজ, ওয়াজ তো সবাই করে তাই না? ওয়াজ সবাই করে, সবাই জানে, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে কায়দা কৌশল অবলম্বন করতে হয়। আমি এমন ওয়াজ জানি না যে আমি ওয়াজ করবো মুসলিম ঘুম পারবো, এই ওয়াজ আমি জানি না। কি কথা ঠিক আছে নি? আবার এ ওয়াজও জানি না, এক হুজুর ওয়াজ করতেছে
মুসল্লি কানছে, হুজুর কানছে, মার পরে কান দিয়ে বাসা আলাইছে। সকালবেলা 4টার একজন ধরছে কে রে ওয়াজ কিরকম হয়েছে, কই ওয়াজ ফাটাফাটি, কই কিসের ওয়াজ, কই ইউসুফ জুলেখার কাহিনী, কই তাহলে কিরকম হয়েছে, কই আই রে হুজুর একটা পাইছে রে, হুজুর কানছে, আমরা কানছি, মুসল্লি কানছে, সভাপতি কানছে, আবার একজন কয় কি তাহলে সবাই যেহেতু কানছস তাহলে তুই কিরকম বুঝছস, কয় সেই রকম হুজুর একটা মনের মতো, কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কয় তা তো জানি না। এবার শুনে লাভ হইব, জুলেখা কি, জুলেখার কাহিনী শুনে চোখের পানি বাড়াইছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে। এই তোরা আস্তে আস্তে আবের এই যে এবং তোরা হাসিস না, আমাদের মুখে আনিস। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ। ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথাও বলছে, কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। এই যে হাসায় ঘুমটা ভাঙলাম, এখন আর কি চোখে ঘুম আছে? ঘুম আছে? এই ছোটরা বলো, ছোটরা ছোটরা ঘুম আছে? আমার যুবকরা, যুবক ভাই ঘুম আছে? নাই। এখন কি মনে হচ্ছে যে রাত 1টা বেজে গেছে? এখন মনে হচ্ছে একটা ভাব শুরু হয়ে গেছে, মনে হয় মাগরিবের পরে হয়েছে, তাই না? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, আমি বেশি সময় নষ্ট করব না। কোরআনের একটা আয়াত পড়েছি, আমার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি আজ করবো না ভাই, অল্প আজ করবো। এই আওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, কাজে লাগাইবেন, খুদার কসম ঘরের ভিতর দেখুন শান্তি পায়। শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে, জোরে হলো না, জোরছে মারো, আরো জোরে, ভালোই তো চলে। এই বুলাবান তোরা এটা আওয়াজ কম দিস, তোরা চালাকি করে মানে আমার ভিতর থেকে কথা বাই করছিস না। যতই চাপাচাপি করো, একটার উপরে আমি 1 মিনিট কি করি, একটা নাকি আছে এই কি ওয়াজ করব, একটা বাইজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা আমার মোবাইলটা তো আজকে আনিনি, মানে মোবাইলটা চার্জে দিয়ে আসছে। তো ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা ওয়াজের সামনে এরকম টেবিল করে রাখে, মানে টেবিলের উপরে টেবিল করে রেখে দিয়েছে। তো টেবিল করে দেখে দেখে ওয়াজ করতেছি। ভাই বাংলাদেশ থেকে গেছি ইন্ডিয়ায়, বোঝেন নাই, ওয়াজ করে তামা তামা করে আনিছি। হ্যাঁ, কিন্তু ভাই ঘড়ির কাটা 12টা বাজে। আমি এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টা বাজে। আমার চিন্তা লেগে গেছে, কারণ কি ঘড়ির কাটা 12টা বাজাইতে পারি না কে? ওয়াজ করছি ভাড়াভাড়ি, ও বুঝলেন, আবার গিরি গিরি চাই। আমি আমি এমন ওয়াজ করছি, ওয়াজ করে কাটা বালাইছি, ঘড়ির কাটা ঘোরে না। এখন আমি ওয়াজ করতে করতে আমার কাছে তো ভাই মোবাইল আছে, এবার টুস করে মোবাইলটা বাই করছে, বাই করে দেখি 3:30। আমি সভাপতি কই, সভাপতি সাহেব ওরা কি করেন? 12টা বাজবে, 12টা বাজবে। আমি বললাম ওটা তো 12টা বাজবো না। কই কে? বললাম আমার না 3:30 বাজে। ও হো, বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়া, এটা তো বাংলাদেশ। আপনি তো কই একটা বাজে, আমার তো কই না, আল্লাহ আকবার বল। আল হকমুররুন, সত্য কথা তিতা লাগবেই, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও বলতে হবে কতক্ষণ ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে, যেই মুসল্লিগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। আর সত্য কথা বলবেন।
আর কিছু হুজুর আছে, এই হুজুর গুলো হলে তার ঢুক করে খায় আর দোয়া করে আল্লাহ। হুজুর কি করে জানে কোন নাকি কাল্লা আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করছে বাপ মায়ের জন্য। আমার ভাই জানি প্রতি বছর এরকম করে গরু দিয়ে জবাই করে আমার দাওয়াত দিয়ে খাওয়ায়, আমরা খালি খাবো। আপনারা এবার সত্য কথা বলবেন, আমি ওয়াজ করতেছি আবার পরে সমালোচনা করবেন না। আপনারা সত্য কথা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় নাই, মরার পরে গরু জবাই কে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? যে হুজুর এই দাওয়াত খাও আর ভিতর ভেজাল আছে, কথা বল না কে? ওয়ার প্রতিবাদ করার দরকার ছিল শত শত লোকের সামনে দাঁড় করায়া, এই রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি ভাত দিছো কিনা তাই কও। যদি না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। একটা জাত করে ওয়ার্ডটি ভালো হয়ে যায়, কথা বল না কে? এবার আপনারা বলেন, আমি যে ওয়াজ করতে শুধু আমিই করছি, আল্লাহ কি করে নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর তুমি টাকা কি করছো? বাপ মা মরে গেছে খুশি হয়ে পিকনিক করতেছে। আমি চিন্তা করলাম, আমি হিসাব করলাম, ও যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছে ওই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কন না কে? কি মুরব্বি, কথা ঠিক আছে নি? এইবার বলো, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, আমরা তাদের দাওয়াত চাই না। আর আমি তো ওপেনে বলি, তোরা যেন আমার দাওয়াত দিস না, যদি দাওয়াত দেশ তো দেবে কি, কথা ঠিক আছে নি? এবার আপনারা বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এই মুরব্বী ওর চাইছো কে? আবার জানি সকালবেলা কইও না যে হুজুর দোয়ার বিরোধিতা করছে। আমি কি বিরোধিতা করছি? আমার কথা হলো, বাপ মায়ের যারা ভাত দেয় না তাদের অনুষ্ঠানের দরকার নাই। কতক্ষণ যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিবে, কাপড় দিবে, ওরা গরু না ব্রয়লার মুরগি জবাই করে যদি দাওয়াত দেয় তাও আত্মা ভরে দোয়া করে। কতক্ষণ যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা গরু গোস্তের আশায় রয়েছে। আচ্ছা ভাই, ওয়াজ কি খারাপ হইতেছে? কয় রোজ হইতেছে? ভালো করে করো না। আল্লাহ করুন। বন্ধুরা রে আমার, এইবার একসাথে আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। আরো জোরে, আমার আল্লাহ আসমান বানাইছে গো,
জমিন বানাইছে। আর আমার নবীরে আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা ঘোষণা দিছে। মহেশপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করেছো, এই এলাকাবাসী ধন্যবাদ। এই এলাকাবাসীকে আমার আল্লাহ কবুল করছে। এই এলাকাবাসীর জন্য কপাল ভালো, এই এলাকার ভিতর কবরস্থান আছে, এর ভিতরে আবার হাফিজিয়া মাদ্রাসা বানাইছো। এ ভাই আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় নিয়মিত কোরআন তিলাওয়াত চলে কি চলে না? জোরে কোন। আর সেই মাদ্রাসায় নিয়মিত কোরআন পড়া হয় গো। আমার তোমার কথা না রে ভাই, আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় রহমতের হাওয়া বাতাস দেয় কে? আরো জোরে। এই বাতাস কি খালি মাদ্রাসায় রাখা লাগবে নাকি ঘরে ঘরে নেওয়া লাগবে? নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে হয় নাই রাজি হে কিন্তু আজকের মাহফিলের সবচেয়ে বড় পাজি। ঠিক আছে? যে হয় নাই রাজি হে হলো কি? জোরে কোন না কে? আরো জোরে। সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এই রহমতের দুনিয়াটা ভালো করে শিখে নাও। রহমতের কোরআনটা একটু ঘরের ভিতরে নিয়ে যাও। তোমার ঘরের ভিতর যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর শান্তি আইব। এই কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, কোরআনের দাওয়াত দিলে তোমার গায়ে আগুন লাগবে, এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। তারপরেও আমি তোমাদের কাছে বইলা যাই, আমার কাছে তোমাদের আসতে হইব, তোমার কাছে কিন্তু আমার যাওয়ার দরকার নাই। কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আযান দেওয়ার জন্য হুজুর লাগছে। এই দুনিয়াতে আসার পরে আযান দেওয়ার জন্য হুজুর লাগে নাই? কালেমা পড়তে হুজুর লাগে নাই? বিয়ের সময় হুজুর লাগে না? মরার সময়ও লাগে, মরার পরেও লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কোন। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও পারলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কতক্ষণ না গিয়া এখন ছেড়ে না, সেদিন বাবা মরে বাবা গেল, ও জানাজা করার ক্ষমতা নাই, হুজুর দিয়ে সারার উপায় নাই। কতক্ষণ না গিয়া তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক? আমার নবী কোরআনের দাওয়াতে নিয়ে আইছে রে, আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে আইছে গো। আমার নবী যখন প্রচারে করে, আমার নবী যখন বলে কালেমা পড়ো, এইবার কিছু কিছু লোকের কাছে আগুন লেগে যায়। তার ভিতরে আবু জাহেল ছিল, উতবা ছিল, হুতাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় নেতারা সব দাঁড়ায়া গেছে রে। তারা মিটিং দিতে বৈঠক দিয়া কয়, মুহাম্মদ আমাদের ধর্মের উপর চুলকানি দেয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মুহাম্মদকে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায় আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর দোষে একটাই, কোরআনের কথা বলছে। কতক্ষণ ঠিক? আমার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানদের গায়ে আগুন লাগা গেছে রে ভাই। তারা আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল
জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে বইলা দাও এই কালেমার দাওয়াতে নিয়ে তার বড় ফুফির বাড়ি যাইতে। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন না। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আরো জোরে। কিতাবের ভিতর আসছে সবচেয়ে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। জোরে কোন? একটু ঘড়ি দেখাই না ভাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন না। আমি যে ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি কিছুই তো না। এই যে এত রাতে কি আর ওয়াজ হয়? দেন আমার তুলে দিয়েছেন রাতে 1টার পরে, এত এই সময় আর একটু চলবো ওয়াজ। আবার আমারে ওয়াজ করবে যে আপনারা কেউ যায় না বিড়ি খেয়ে দিবেন না যায়। এই আমি নিজের সই দেখা কি মনে করছি? আমি ওয়াজ করতেছি, এক চাষা করছি ওই মুহূর্তে বিড়ি খায়, মানে আপনাদের এখানে না বিড়ি খায়। আমার ক্যামেরাম্যানের আবার মানে খালি শুয়ে শুয়ে মানে ওরা তালে তুলে থাকবো না। বিড়ি খায় চাষা করছে, গেটের সামনে গেটে ঢোকার আগে বিড়িটা ফালা দিয়ে তারপর ঢুকছে। আমি নিজে ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমি চিন্তা করছি হাই হাই রে, তাও একটু ভয় পাইছে যে সুখ টান্ডা দিয়ে দিল না। লাস্টে একটা টান আছে না, ওটা কয় বলে সুখ টান। আচ্ছা, যদি আপনাদের বারামে কুলায় আমারে কুলাই বলে, আমার তো কালকে আর বেশি দূরে না, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাহফিল। দরকার নেই আপনি করে নিয়ে একসাথে যাবেন নাকি কোন? খাবার কি জিবিয়া কাঠি মনে যাইও, তোমাকে দেব না আমাকে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, যুবকের দলেরা কি চোখে ঘুম আছে? চলবানি। আমার নবী কালেমার দাওয়াত দিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধুরে বইলা দে, আমার নবীর আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব। আমার নবী কালেমার দাওয়াত নিয়া আমার নবীর বড় ভূমি যার নাম কিতাবের ভিতরে আছে উমামা, উমামার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মারছে ফুপি গো, ও ফুপি। মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে, এই রকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার ফুপি ঘরের দরজার সামনে আইসে দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় ফুপি রে, ও ফুপি আমি তোমার বাড়িতে আইছি। আমার নবীর বড় ফুপি উমামা কয় ও বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয় ফুপি রে, ও ফুপি মুক্কার মানুষেরা আমারে পাগল কয়, মুক্কার মানুষরা আমারে মারতে চায়। ও ফুপি রে, ও ফুপি আমি কালেমার দাওয়াত দেই বলে আমার ওরা মারতে চায়। আমার নবীর বড় ফুপি কয় ও বাবা মুহাম্মদ, তোমারে ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা তুমি তাইলে বন্ধ করে দাও। আমার নবীরা যখন কালেমার দাওয়াত বন্ধ করতে কয়, আমার রাহমাতাল লিল আলামিন নবী সরবরা পানি দিয়া ফোপায়া ফোপায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান যার নাম কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার কোন? কি নাম? যায়েদ। যার নামটা কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। যায়েদ এবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রাহমাতাল লিল আলামিন নবী, চোখের পানি ফেলে কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকা
এ আব্বা জান, আপনি কেন চোখের পানি ফেলে কাঁদেন? আব্বা, আপনি চোখের পানি ফেলে কাঁদলে আমি সায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে চলে। আব্বা জান, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবি না। আব্বা, তুমি আর চোখের পানি ফেলাইও না। আমার নবী কয়, বাবা সায়েদ রে, আমার বুকে কি কয় শুনো শুনি রে বাবা সায়েদ। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সায়েদের রুমালটা বের কইরা আমার নবীর চোখের পানি গুলো মুইসা দেয়। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কয়, সায়েদ রে, আমার বুবি আমার কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার বুবি যদি বুঝতে পারে তো এই কালেমার ভিতরে কি মজা, এই কালেমার ভিতরে কি পাওয়ার, আমার বুবি কালেমার জন্য জীবনটাই দিয়া দিত। কতক্ষণ ঠিক না? এইবার মামা কয়, এই বাবা মুহাম্মদ রে, ও বাবা, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যারা বেশি ভালোবাসার কথা তিনি হলেন আমার আপনার নবী। কতক্ষণ ঠিক